রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি প্রতিটি এপিসোডে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানেও আল্লাহ চাই ইনশাআল্লাহ তার একটি বিষয় আমরা রেখেছি আলোচনা করার জন্য, কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান, দিনই আলোচনা হবে, কোরআন ও সুন্নাতের আলোচনা হবে। আপনি নিজে অংশগ্রহণ করুন, আপনার ঘরের মানুষদেরকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন, যেন তারাও এবং আমলও যেন তারা করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। দর্শক, দেরি না করে চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপরে আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদেরকে জানাবো, আর হামদে বারি তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين صدق الله العظيم। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা ইরশাদ করেছেন আমাদের জন্য, আদম সন্তানের জন্য, মুসলমানের জন্য, মুমিনের জন্য, মুত্তাকি ব্যক্তিদের জন্য। আমার আপনার জীবনে যত সমাধান খুঁজতে চাই, প্রত্যেকটা সমাধান কোরআনে পাকের মধ্যে রয়েছে। আপনার আমার জীবনে আমরা যে পেরেশানিতে পড়ি, প্রত্যেকটা পেরেশানির সমাধান কিন্তু কোরআনে পাকের মধ্যে রয়েছে। আমার আপনার জীবনে যতগুলো প্রশ্ন জাগে, প্রত্যেকটা প্রশ্নের সমাধান ইসলামের মধ্যে রয়েছে। ভুলবশত আমরা সেই কোরআন থেকে সমাধান না খুঁজে বা ইসলাম থেকে সমাধান না খুঁজে আমরা হয়তো দুনিয়াদার ব্যক্তির কাছে যাই এর সমাধান খুঁজতে। সে দুনিয়াদার ব্যক্তি আমাকে সমাধান তো দিতেই পারে না, আরও উল্টো আমাকে বিপদে ঠেলে দেয়। আমাদের জীবনটা এমনই অবস্থায় হয়ে গেছে কি, সমাধান আমরা কোরআন থেকে নয়, সমাধান আমরা ইসলাম থেকে নয়, সমাধান আমরা হাদিস থেকে নয়, আমরা কোনো মূর্খ ব্যক্তির কাছে যাই, কোনো দুনিয়াদার ব্যক্তির কাছে যাই, যার কাছে ইলম নেই তার কাছে যাই আমার বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে, অর্থাৎ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। হয়তো ওই সকল ব্যক্তির কাছে ধর্মীয় জ্ঞান কতটুকু আছে তাও আমরা একবার চিন্তা করি না যে আমি যার কাছে যাই তার কাছে ধর্মীয় জ্ঞান কতটুকু আছে। এজন্য আমার জীবনের, আপনার জীবনের প্রত্যেকটা দিক নির্দেশনা কোরআন ও হাদিস থেকে নেওয়া উচিত। প্রত্যেকটা দিক নির্দেশনা আলিমে দিন থেকে জানা উচিত, প্রশ্নগুলো আলিমে দিনকে করা উচিত।
কোনো গায়রে আলিমকে প্রশ্ন না করা, কোনো গায়রে আলিমকে অর্থাৎ যে আলিম না এমন ব্যক্তিকে ধর্মীয় প্রশ্ন না করা, এমন ব্যক্তির থেকে ধর্মীয় জ্ঞান ওইভাবে অর্জন না করা যেভাবে আজকাল মানুষ করছে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কোরআন ও হাদিস থেকে বয়ান করে, কোনো ব্যক্তি কোরআন ও হাদিসের কথা বলে, দেখে দেখে বলে, তারটা আপনি মেনে নেন। তবে তার এটাও দেখতে হবে ওই ব্যক্তির আকীদা সঠিক কিনা, সঠিক আকীদার মানুষ কিনা, এটাও আপনাকে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আজকে এক চমৎকার বিষয় নিয়েছি। এই বিষয়টি আমাদের সকলের জানা দরকার এবং শোনা দরকার। কেননা আমরা ধীরে ধীরে যেভাবে দুনিয়ার প্রেমে গ্রেপ্তার হচ্ছি, আল্লাহ না করুক যদি মরণ পর্যন্ত এভাবেই থাকি, তবে নিজের আখেরাত নষ্ট হয়ে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের কুপ্রভাব রয়েছে। আজকে যে টাকা দেখি আমরা, অর্থ দেখি, বাড়ি গাড়ি দেখি, ব্যাংক ব্যালেন্স দেখি, এর একটা কুপ্রভাব রয়েছে। হ্যাঁ, আল্লাহওয়ালা ব্যক্তিদের কথাই ভিন্ন। আল্লাহওয়ালা ব্যক্তিদের অন্তরের মধ্যে কখনো সম্পদ, অর্থ কুপ্রভাব ফেলতে পারে না। যেমন ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলার কথা যদি আমরা দেখি, তার জীবনে অর্থ সম্পদের অভাব ছিল না, অনেক বড় ব্যবসায়ী ছিল, কিন্তু ওই অর্থ তার অন্তরে কুপ্রভাবের আঁচড়ও পড়েনি। সে কুপ্রভাব থেকে বিরত ছিল, আর ওই সম্পদ তিনি ভালো কাজে লাগিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম, এদের সম্পদ কেমন ছিল? ওই জমানার মধ্যে সেরা 10 জন ব্যবসায়ীর মধ্যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসত। আর তাদের সম্পদ, অর্থ কখনো তাদেরকে কুপ্রভাবে ফেলতে পারে নাই, কখনো অন্তরের মধ্যে ধোঁকা আসেনি তাদের। কিন্তু আমরা সাধারণ মানুষ, না আমাদের কাছে ইলম আছে, না আমাদের কাছে ওই রকমের মন মানসিকতা আছে। মোটামুটি 1 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স থাকলেই ওই 1 লাখ টাকার যে কুপ্রভাব রয়েছে, সেখান থেকে বেঁচে আসা, ফিরে আসাটাই তো আপনার আমার জন্য কষ্ট। এর অনেক উদাহরণ রয়েছে আপনার আমার সমাজের মধ্যে, আপনার আমার পরিবারের মধ্যে, ঘরের মধ্যে। আল্লাহ চাই আজকে জানবো আমরা অর্থ মানুষকে কিভাবে কুপ্রভাবিত করে বা কুপ্রভাবে ফেলে। মোবালিগে দাওয়াত ইসলামী হাসান আত্তারি ভাই আজ আমাদের সাথে অনুষ্ঠানে আছেন। যতটুকু সম্ভব তার থেকে শুনবো কিছু আলোচনা। আর জুনায়েদ ভাইও আছেন, হামদে বারি তাআলা, নাতে রসুল মকবুল। আপনাদের অনুরোধের কলগুলো নিব এবং জুনায়েদ ভাই কালাম শোনাবে। শুরুতে আমরা জুনায়েদ ভাই থেকে আলোচনায় যাওয়ার পূর্বে একটি হামদে বারি তাআলা শুনি, এরপরে আল্লাহ চাই আজকের বিষয় নিয়ে আলোচনা করবো। জি জুনায়েদ ভাই। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা मुहम्मदीन। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदीन। खालिक मालिक रब महान, खालिक मालिक रब महान। सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह। खालिक मालिक रब महान, खालिक
সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখ পেখি তোমার ফকির বাদশাহ মুখ পেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 খালিক মালিক রব মহান খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 ইসালিক অপরাধী আজি শূন্য আমল না মানিয়ে হাজির ইসালিক অপরাধী আজি শূন্য আমল না মানিয়ে হাজির করদাম দক্ষিণা নবীর উসিলায় করদান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 খালিক মালিক রব মহান খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার হামদ অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করতে পারা। দর্শক, আলোচনার বিষয় আমরা রেখেছি অর্থের কুপ্রভাব, কিভাবে মানুষের অন্তরে এই অর্থের কুপ্রভাব ফেলে এ নিয়ে কিছু কথা
বলবো, এরপর হাসান ভাইয়ের কাছে আসবো কিছু কথা আলোচনা শোনার জন্য। আমি হামদে বাড়ি তালা শোনার পূর্বে বলছিলাম, যদি কারো কাছে 1 লাখ টাকা থাকে, সেই 1 লাখ টাকার কুপ্রভাব কিভাবে হাসান ভাই? কারো কাছে 1 লাখ টাকা আছে, সে চিন্তা করে কুপ্রভাব দেখেন, অর্থের কুপ্রভাব। 1 লক্ষ টাকা আছে, তো সে চিন্তা করে যে 1 লক্ষ টাকা শুধু শুধু ব্যাংকে পড়ে থাকবে, অ্যাকাউন্টে পড়ে থাকবে, এক কাজ করি তার চেয়ে। আজকাল সমাজের মধ্যে তো মানুষ কতই টাকা দিয়ে টাকা ইনকাম করে, টাকা দিয়ে টাকা বাড়ায়। তো আমি এক কাজ করি, 1 লাখ টাকা কাউকে আমি দেই, মানে সহজ ভাষায় যদি বলি তবে সেটাকে বলে মুনাফা, বা আরও কিছু বলে শব্দ, হ্যাঁ মুনাফা। আচ্ছা, এভাবে করে কি করে যে টাকাটা কাউকে দেয়। আচ্ছা, এখানে আবার হিসাবও আছে কিছু, এক এক অঞ্চলে এক এক রকমের। 1000-এ 10 টাকা, টাকাটা পরে থাকবে, তারও কাজে লাগলো, আমারও কিছু লাভ হলো। কে বলছে আপনাকে? এটাই তো কুপ্রভাব, অর্থের কুপ্রভাব। আর কি, এটাই হলো অর্থের কুপ্রভাব। আপনার কাছে 1 লাখ টাকা আছে, থাকুক না 5 বছর থাকুক, 5 বছর পরে আপনি কাজে লাগান, আপনার নিজের কাজে লাগান। আপনি কারো কাছে দিলেন, সে নিজের কাজে লাগালো, টাকার বিনিময়ে আপনাকে আবার সে বাড়তি টাকা দিল। এটা কি শরিয়াতে বা ইসলামে, কোরআন ও হাদিস কি অনুমতি দিয়েছে? কখনো জিজ্ঞাসা করছেন কোনো আলিম থেকে? এজন্য আমি শুরুতে বলেছিলাম, আমার জীবনের যত প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই দুনিয়াদার ব্যক্তির কাছে। আর ওই দুনিয়াদার ব্যক্তি আমাকে পরামর্শ কি দেয়, হ্যাঁ তোমার কাছে 1 লাখ টাকা আছে, ঠিক আছে, তুমি এই টাকাটা কোনো গরিব মানুষ যাদের প্রয়োজন তাদেরকে দাও, তারপরে 1 লাখ টাকায় তুমি 6 মাস পরে 1,20,000 টাকা নিবে, তারও অভাব অনটন দূর হবে, সেও কিছু করবে, তোমারও কিছু ইনকাম হবে না। এটা আপনাকে অনুমতি ইসলাম দেয়। হ্যাঁ, ইসলাম অনুমতি দেয়, কোনো গরিব ব্যক্তির সহযোগিতা আপনার করতে মনে চায়, টাকা ধার দিয়ে কর্জে হাসানা আপনি দিতে পারবেন। এই যে 1 লাখ টাকার যে এক প্রভাব, অর্থের যে কুপ্রভাব রয়েছে, এটা তো আপনি আমি ভালো করেই জানি। এরপরে এই রকমের হাজারো উদাহরণ আজকে কিন্তু আপনার আমার কাছে পাওয়া যায় বা থাকে। মানুষ টাকা থাকলে আজকে অনেক কিছু করে, কিন্তু তার কুপ্রভাবটাই বেশি মানুষের উপরে পড়ে। এজন্য অর্থের কুপ্রভাব থেকে যদি বাঁচতে না পারেন আপনি বা আমি, তবে সেই অর্থ কাল কিয়ামতের ময়দানে যেন আমার জাহান্নামের হুকুম হয়ে না দাঁড়ায়। যদি সেই অর্থ হারাম ইনকাম হয়, সেই অর্থ যদি কুপ্রভাব আমার উপরে পড়ে, আর তার হিসাব যদি আমি দিতে না পারি কাল কিয়ামতের ময়দানে, শরীয়তসম্মত যদি আয় ব্যয় আমার না হয়, শরীয়তসম্মত যদি এক একটা পয়সার আমি হিসাব দিতে না পারি, তবে কাল কিয়ামতের ময়দানে আমার হুকুম যেটা হবে সেটা আমাকে মেনে নিতে হবে। হাসান ভাই, অর্থের কুপ্রভাব নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে যে অর্থের কুপ্রভাব, আসলে দাওয়াত ইসলামী আমাদের উপর মানে প্রতিনিয়ত এহসান করছেন, দয়া করছেন। সেটা এভাবে যে আমরা ভাবি বা আমাদের সমাজের একটা প্রচলন হলো যে মানুষ সম্পদ হলেই আসলে মানুষ ভালো থাকে বা মানুষ ভালো কাজ করতে পারে। মানুষ প্রত্যেকটি ভালো কাজ করা শুধু অর্থের দ্বারাই সম্ভব, টাকা পয়সা না থাকলে হয়তো মানুষ ভালো কাজ করতে পারে না, এই ধরনের মনোমানসিকতা থাকে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ওসিলায় আজকে শুনলাম যে অর্থের কুপ্রভাব রয়েছে। জি জি, মানে অর্থের মাধ্যমে মানুষ ভালোর তুলনায় খারাপের দিকে বেশি চলে যায়। এটার উদাহরণ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি দিয়ে উদাহরণটা দিব, তখন আমাদের বুঝে আসবে যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রেখেছে ওই অবস্থায় শুকরিয়া আদায় করা। এবং যখন আমরা দোয়া করব সম্পদের জন্য, আমাদের সচ্ছলতার জন্য, তখন অবশ্যই আল্লাহ তাআলার কাছে কল্যাণকর সম্পদ, এবং এটাকে অনেকজন দোয়া এভাবে বলে যে দৌলতে উসমানী, আমরা এইভাবে কি করব, দোয়া করব। শুধু এমনি দোয়া করব না যে আল্লাহ আমাকে সম্পদ দিয়ে দিন, আমাকে টাকাওয়ালা বানিয়ে দিন, পয়সাওয়ালা বানিয়ে দিন, আমি যদি টাকাওয়ালা হয়ে যাই আমি মসজিদ বেঁধে দিব, মাদ্রাসা বেঁধে দিব, এটা করব এটা করব। তো এই সম্পর্কে আমরা একটি ওয়াকিয়া শ্রবণ করবো ইনশাআল্লাহুল করিম। সেটি ওয়াকিয়াটি এমন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ব্যক্তির নাম ছিল সালাবা। ইনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজও পড়তেন। এবং তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলেন। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আপনি দোয়া করুন যাতে আল্লাহ আমাকে সম্পদ দিয়ে দেয়, যেন আমি আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি যেন কিছু করতে পারি। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে সম্পদ দিয়ে দেয়।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্য দোয়া করলেন না, কিন্তু তিনি বারবার অনুরোধ করছিলেন এবং আল্লাহ রসুলকে বলছিলেন যে হুজুর আপনি আমাকে আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমাকে সম্পদ দিয়ে দেয়, এবং আমি যদি সম্পদশালী হই তো আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে গিয়ে তার জন্য দোয়া করলেন, সালাবার জন্য দোয়া করলেন। সালাবার জন্য যখন দোয়া করলেন সম্পদের, দেখতে দেখতেই তিনার সম্পদের মধ্যে বৃদ্ধি পেতে লাগলো। সম্পদটা বৃদ্ধি এভাবে হচ্ছিল, তিনি কিছু বকরি এবং ছাগল ইত্যাদি এগুলো পালতেন, ভেড়া বকরি এগুলো পালতেন। তো এর মধ্যে বৃদ্ধি হতে লাগলো, বৃদ্ধি হতে হতে তিনার খামার ধীরে ধীরে বড় হতে লাগলো। তখন তিনি এক পর্যায়ে নামাজ আগে 5 ওয়াক্ত পড়তেন মসজিদে নববীতে এসে, কিন্তু এখন দেখা যায় তিনি 5 ওয়াক্ততে আসতে পারেন না। তিনা থেকে প্রথম ওয়াক্ত ছুটে যায়, ফজর ছুটে যায়, এরপর যোহর ছুটে যায়। তখন ধীরে ধীরে তিনার সম্পদ বাড়তে লাগলো। তো সম্পদের পরিমাণ এমন হলো, খামারের পরিমাণ এমন বড় হলো যে তিনি খামারটাকে মসজিদে নববী থেকে একটু দূরে নিয়ে যেতে তিনি বাধ্য হলেন এবং সেটিকে দূরেও নিয়ে গেলেন। এবং এক পর্যায়ে তিনার অবস্থা এমন হলো, তিনার এই খামার নিয়ে, সম্পদ নিয়ে এত ব্যস্ত, তিনি জুমায়ও আসতে পারেন। সালাবা এখনো জুমায়ও আসতে পারে না, জি, মসজিদে দেখা যায় না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাতের আয়াত নাজিল হয়, জাকাত সম্পর্কে মুমিনদেরকে যখন জাকাত দেওয়ার হুকুম আসে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবার কাছে প্রতিনিধি পাঠালেন যে তাকে গিয়ে বলো সে যেন তার সম্পদের জাকাত দেয়। তখন যখন তার কাছে গেল, তো সে হতবাগা, আফসোস, সে অস্বীকৃতি জানালো, সে মনক্ষুণ্ণ হলো যে আমার কাছে কিছু সম্পদ এসেছে আর আমার থেকে এখন কি চাচ্ছে, টাকা চাচ্ছে, জাকাত চাচ্ছে, আমার থেকে আমার সম্পদের ভাগ চাচ্ছে। তো তিনি অস্বীকৃতি জানালেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই প্রতিনিধি দল এসে এই খবর বললেন, আল্লাহ রসুল অবশ্যই কষ্ট পেলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে আর কি নিলেন না, জাকাত নিলেন না। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, তিনার জামানায় এসে সে অনুতপ্ত হলো, বুঝলো এবং সে এসে সম্পদ নিয়ে আসলো বিশাল পরিমাণ জাকাতের, কিন্তু তিনি নিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন না। তিনি বলছেন যে সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার থেকে নেননি, ওই সম্পদ আমরা তোমার থেকে নিব না। তো শেষ পর্যন্ত এই সালাবা সে জাকাত আদায় বিহীন অবস্থায় এবং আল্লাহ এবং রসুলের অসন্তুষ্টি অবস্থায় এই সম্পদ নিয়ে সে ইন্তেকাল করলো, সে মারা গেল। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করে দেখি, আমরা সবসময় মনে করি যে সম্পদ হলেই মনে হয় আমি সকল ভালো দিনী কাজ করতে পারবো, ভালো অবস্থায় থাকবো। এখান থেকে কিন্তু অনেক কিছু জানার আছে, জি, অনেক কিছু। নাম্বার 1, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেই ব্যক্তি এসে দোয়া চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পরিস্থিতি যেন পরিবর্তন হয়ে যায়, আমার আর্থিক অবস্থা যেন পরিবর্তন হয়ে যায়, আমি যেন একটু ভালো হতে পারি, এই জন্য দোয়া করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদদাতা নবী, কিন্তু দোয়া করেননি, এসে দোয়া চাওয়া মাত্রই করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা থেকে বিরত ছিলেন। এরপরে দ্বিতীয়বার আবার এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। এমনও এসেছে এই ঘটনার পিছনে, যখন সে দোয়া চেয়ে চলে গেছে তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ উনি দোয়া চেয়েছে আপনার কাছে, দোয়া তো করেননি আপনি, কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। যে এই জন্য ওই যে ভবিষ্যৎবাণী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদদাতা, গায়েবের সংবাদদাতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেছেন যে এর সম্পদ যদি হয় তবে সে ঈমান তার ধরে রাখা তার জন্য কষ্ট হয়ে যাবে। এই সম্পদ ঈমানও মানুষের নষ্ট করে দেয়। হ্যাঁ, এটাই বাস্তব। সম্পদ অর্থ যে কুপ্রভাব মানেই হলো তাকে, সম্পদ তাকে দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, আল্লাহ তার রাসূল থেকে দূর করে দেয়। কুপ্রভাব তো এটাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-2বার বলাতে দোয়া করেননি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সে নিজেও আবার দোয়া চাইলেন, সাহাবা একরাম অনুরোধ করলেন, তখন দোয়া চাইলেন। পরবর্তী টাইমে কি সাহাবা একরাম একে অপরের সাথে আবার বলাবলিও করছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে চায়নি ওর জন্য, আমরা কিন্তু সুপারিশ করেছিলাম আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দিন, তার জন্য অভাবে আছে, সংসার চলে না। আল্লাহ রসুল এই জন্যই হয়তো বা দোয়া করেননি ওই সময় যে সম্পদ হলে সে আল্লাহ তার রাসূলকে ভুলে যাবে বা ইসলাম থেকে দূরে সরে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রকমের ঘটনা অসংখ্য আছে
যে এসেছে দোয়া চাইলো, আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিয়েছেন কারো ব্যাপারে দোয়া করেননি, দোয়া না করেই সে মজলিস থেকে উঠে গেছেন। যারা বোঝার তারা বুঝে যেত যে আল্লাহ রসুল কেন দোয়া করছেন না, এজন্য যে তার হয়তোবা এটা তার জন্য ভালো না, এ কারণে আল্লাহ রসুল। আচ্ছা, আমাদের মধ্যে কিছু বোকামি হয়ে যায়। আমরা যখন সম্পদ আল্লাহ তাআলার দরবারে চাই, আল্লাহ আমার এই অভাবকে তুমি দূর করে দাও, তখন এভাবে যদি আমরা বলি, যদি সম্পদ আমার কিসমত, আমার ভাগ্য বা আমার আমল আকলাককে নষ্ট না করে আল্লাহ, তবে আমাকে সম্পদশালী বানাও, উপকারী হয় দিনের এবং দুনিয়ার উপকারী যেন ওই সম্পদ দ্বারা হয়। আর যদি আল্লাহ এমন সম্পদ দাও তুমি যে সম্পদ দ্বারা আমার দিন ও আখিরাত বরবাদ হয়ে যাবে বা সেটা ক্ষতি হবে, আল্লাহ এমন সম্পদের আমার কোনো দরকার নেই। সন্তান চাওয়ার ব্যাপারেও এই কথাই ওলামা একরাম বলেছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এমন সন্তান দিও না যে সন্তান আল্লাহ তার রাসূলের নাফরমানি করবে, এমন সন্তান দিও না যে ইসলামের আল্লাহ তাআলার পানা বিপক্ষে চলে যাবে, এমন সন্তান আল্লাহ দিও না। তো যে যা কিছুই চাই আল্লাহ তাআলার দরবারে, সেটা যেন এভাবেই চাওয়াটা হয় আল্লাহ তার রাসূলের পছন্দ মতো। আল্লাহ তার রাসূলের পছন্দ মতো যদি চাওয়াটা হয়, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সে সম্পদও কাজে লাগবে এবং সে সন্তানও কাজে লাগবে। সম্পদের কুপ্রভাব যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে, আল্লাহর রসুলের হায়াতে যারা দেখেছেন, ঈমানও এনেছেন, এই সকল ব্যক্তির উপর যদি কুপ্রভাব পড়তে পারে, আমরা ১৫০০ বছর পরে আমাদের তো কোনো ভ্যালুই নেই, সেই কুপ্রভাবের কাছে আমাদের কোনো ভ্যালুই নেই। ওই সকল ব্যক্তিদেরকে আমরা বলি সোনালী যুগের ব্যক্তি। হ্যাঁ, পরবর্তী টাইমে সে জাকাত না দিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা একটা উদাহরণ হয়ে থাকবে আমাদের জন্য, শেষ জমানার মানুষের জন্য, যে সম্পদ ওই ব্যক্তি আল্লাহর রসুলকে সরাসরি দেখেছেন, ঈমানও এনেছিলেন, এরপরে সেই সম্পদের কুপ্রভাবে পড়েই গেছে। তো তাদের কাছে, তাদের তুলনায়, ওই জমানার তুলনায় আমাদেরকে তো একদম এক নিঃশ্বাস ছাড়ার আগেই সম্পদ আমাদেরকে ধোকা দিয়ে বসে থাকবে। এই জন্য দেখেন ধোকা কত প্রকারে হয়। সম্পদ, আজকে বাবার সম্পত্তি ভাগ বন্টন যখন হয়, তখন এই কুপ্রভাব তো চলে আসে না, বোনের সম্পদটা না দেওয়ার চিন্তা ভাবনা, ভাইকে একটু ঠকানোর চিন্তা ভাবনা, বাবা জীবিত থাকা অবস্থায় বাবার একটু সিগনেচার নিয়ে নেওয়া, দলিল আগে বানিয়ে নিয়েছে, রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল আগে বানিয়ে নিয়েছে, এরপরে বাবার কাছে, অসুস্থ বাবার কাছে এসে এবার একটা সিগনেচার নিয়ে নিল, বাবা অজ্ঞানে আছে, স্বজ্ঞানে আছে, আছেই না আছে, বললো না বললো, ও কোনো কিছু দেখে না, একটা সিগনেচার বা একটা টিপসই সেখান থেকে বাবার থেকে নিয়ে নিল। এই যে অর্থের কুপ্রভাব মানুষকে এভাবেই ধোকা দেয়। তো এই কুপ্রভাব থেকে বাঁচা আমাদের জন্য খুবই জরুরি, না হয়তো এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। জি, তো আমরা এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন আল্লাহ আমাদেরকে সবসময় কল্যাণকর সম্পদ দেন। এবং আল্লাহ তাআলাও কোরআন মাজিদে বলছেন, ইরশাদ করছেন যে সম্পদ আমাদেরকে অবশ্যই ধোকা দেয়, সম্পদ আমাদেরকে ধোকা দেয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আলহাকুমুত তাকাসুর, সম্পদ সংগ্রহ করা এবং তা জমা করার মধ্যে তোমরা এত ব্যস্ত হয়ে গিয়েছ, সম্পদ অর্জনে, সম্পদকে জমা করার মধ্যে এত ব্যস্ত হয়ে গিয়েছ, এবং এই সম্পদ অর্জন তোমাদেরকে ধোকায় ফেলেছে। কেমন ধোকায়? তো বলতেছেন যে এই ধোকা তোমাদেরকে হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদেরকে কবরের মুখ পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ তোমরা এই সম্পদ অর্জনের ধোকায় পড়ে থাকো এবং এবং পুরো জীবন তুমি আজরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত ধোকাই থাকবে। আমরা হুশি আসতেছে, অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমরা সম্পদ অর্জনে এমন ব্যস্ত হয়ে যাচ্ছ, এমন ধোকায় পড়ে যাচ্ছ যে দেখা যাচ্ছে তোমাদের হুশি আসছে না এবং তোমাদের সামনে সম্পদ নয় বরং আজরাইল এসে হাজির হয়ে যাচ্ছে এবং তোমরা কবরে পতিত হচ্ছ। আর তুমি এই সম্পদের চিন্তায়, সম্পদের নেশায় আখেরাতকে ভুলে, হ্যাঁ, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আখেরাতকে ভুলে শেষ পর্যায়ে কবরে যাওয়ার সময় যখন হয়ে যায় না হাসান ভাই, তখন আমাদের মনে পড়ে এখন আমার তওবা করা উচিত। আমরা আজকের প্রোগ্রামে যে বিষয় নিয়েছি আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। চাচ্ছি জুনায়েদ ভাই থেকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনি, এরপরে দর্শকের কলগুলো নিব, এরপরে আরো কিছু আলোচনাও শুনবো আজকের প্রোগ্রামে আল্লাহ চাই। জি জুনায়েদ ভাই, একটি নাত শুনিয়ে দিন আমাদেরকে। কি যে মহান
রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি অসহায়দের তুমি সহায় রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি দুজাহানে তুমি বাদশাহ রসুলে আরবি আকা দুজাহানে তুমি বাদশাহ রসুলে আরবি তুমি নবীদের রোসদার রসুলে আরবি তুমি নবীদের রোসদার রসুলে আরবি অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায় ইয়মুরে তোমার দিদার রসুলে আরবি দিও মোরে তোমার দিদার রসুলে আরবি শূন্য হাতে ফিরে নিয়ে তোমার দরবার হতে আকা শূন্য হাতে ফিরে নিয়ে তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি আত্মারের পতি রেখো নবী তুমি দয়ার দৃষ্টি আত্মারের প্রতি দিয়া নবী তুমি দয়ার দৃষ্টি বলে দাও তাকে তোমার গোলাম বলে দাও তাকে
গোলাম রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। আল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম আমরা শুনতেছিলাম। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, তার শানে এমন চমৎকার নাতে রসুল শুনতে থাকবেন, হৃদয়ের ভালোবাসা আরও বাড়তে থাকবে, মদিনার প্রতি টান আপনার আরও বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক আকীদা পোষণ করা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে রাখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কলগুলো শুনি আমরা, এরপরে আল্লাহ চায় আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম সাজেদুল ইসলাম। আমি আপনাদের চ্যানেলটা প্রত্যেকদিন দেখি, অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারা যায়, অনেক কিছু শিখতে আপনাদের চ্যানেল থেকে। আমাদের পরিবারে অনেকেই দেখে। মাশাআল্লাহ, পরিবারের সবাই দেখে এবং দেখেন, সবসময় ভালো লাগে। আল্লাহ তাআলা কবুল করুক, সবসময় ভালো রাখুক আপনাদেরকে আল্লাহ তাআলা, এভাবে করে সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবে। পরবর্তী কল দেন। আমার নাম নাজমুল হক। আমি একটি নাচের আসর শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি। আচ্ছা, প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। জুনায়েদ ভাই আছেন সাথে, অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে বলতেছি। আপনাদের চ্যানেলটা সাইটে আমার খুব ভালো লাগে। আমার সপরিবার সহ আমি এই চ্যানেলটাই বেশি আগে দেখি এবং যে এই জায়গায় যাই বেড়াইতে আমার আত্মীয়দের সবাইকে বলি আমি এই চ্যানেলটা চাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি চাঁদপুর থেকে আমাদের কল করেছেন। মাদানী চ্যানেল দেখতে ভালো লাগে এবং সবাই দেখেন আপনারা এবং দাওয়াতও দেন আপনি। আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা যদি আপনি সবসময় সাথে আছেন এবং থাকবেন এবং সবাইকে দাওয়াত দিবেন। চাঁদপুরে তো প্রায় ঘরে ঘরেই মাদানী চ্যানেল, আল্লাহ তাআলার দয়ায়। চাঁদপুরের এদিক থেকে প্রায় সময় কল আসে বিভিন্ন এলাকা থেকে চাঁদপুরের। আল্লাহ কবুল করে নিক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি বগুড়া থেকে বলছি। আমি একটা কথা শুনতে চাই, মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, আপনি এই কালামটি শুনতে চেয়েছেন। জুনায়েদ ভাই যেহেতু সাথে আছে, অবশ্যই শোনানোর চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম বাবু, নারায়ণ থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠান দেখতে ভালো লাগবে, আপনাদের বিষয় নেওয়া হয়েছে আজকে, অনেক সুন্দর একটা বিষয়, এর থেকে আমি অনেক কিছু দেখতে পেরেছি। আল্লাহ তাআলা কবুল করে নিক। যে আজকের বিষয়টি খুবই চমৎকার। যদি কোনো ব্যক্তি এখান থেকে সবক অর্জন করতে চায়, শিক্ষা গ্রহণ করতে চায়, তার জন্য অনেক শিক্ষা রয়েছে। অর্থ মানুষকে কিভাবে ধোঁকা দেয়, অর্থের কুপ্রভাব কতটা ক্ষতিকর জানা খুবই আমাদের জন্য জরুরি। আর না হয়তো বাঁচা বড় কষ্টকর হয়ে যাবে। দুনিয়া তো আপনার পার হয়ে যাবে যে কোনোভাবেই হোক না কেন, আখেরাত পার হওয়াটা বড় মুশকিলে পড়ে যাবেন, অনেক কষ্ট হয়ে যাবে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জেলার হোসেন, কিশোর থেকে। জি, আজকের অনুষ্ঠান থেকে আমি একটি নাচ শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ভাগ্য মোর উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। জুনায়েদ ভাই চমৎকার এক কালামের অনুরোধ এসেছে, আল্লাহ তাআলা কবুল করে নিক। ইনশাআল্লাহ তাআলা শোনাবো আপনাদেরকে। 2টা SMS-ও আছে কালামের ব্যাপারে, এই জন্য 2টা SMS পড়ব। একজনে জুনায়েদ ভাই SMS করেছেন পঞ্চগড় থেকে, সাইফুল্লাহ, শিফা বিনতে সাইফুল্লাহ। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার জন্য দোয়া করবেন। আমি জুনায়েদ ভাইয়ের কণ্ঠে একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই কালামটি শুনতে চেয়েছেন। এরপরে রাজশাহী থেকে আরও একজন বলছেন আমি গজল শুনতে চাই। কোন গজল শুনতে চান তা কিন্তু বলেননি, তারপরে আমরা শোনাবো আপনাকে। এরপর আরেকজন লিখছেন আমার সালাম নেবেন, ওয়ালাইকুম সালাম, আমাকে একটি কালাম শোনাবেন, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, এমন একটি কালাম ইনি শুনতে চেয়েছেন। আল্লাহ তাআলা কবুল করেন। জুনায়েদ ভাইকে সময় দিব, জুনায়েদ ভাই থেকে শুনবো আমরা কালাম, অনুরোধের যে কালামগুলো এসেছে একটু একটু করে হলেও আপনাদেরকে শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম হাসান ভাই, অর্থের কুপ্রভাব। এই অর্থের কুপ্রভাব পৃথিবীর শুরু থেকেই কিন্তু ছিল। আপনি যদি দেখেন
বিভিন্ন সময় বিভিন্ন আম্বিয়া আলাইহিমুসসালামদের জামানাতেও এমন কিছু কাজ্জাব, এমন কিছু ধ্বংসশীল ব্যক্তিরা সম্পদের জন্য কত কিছুই না করছে না। একজনের নাম না নিয়েই বলি আমি। এক ব্যক্তি ছিল, সে পুরানো কিতাবের মধ্যে বা ধর্মীয় কিতাবগুলোর মধ্যে জান্নাতের বর্ণনা শুনেছে। জান্নাত এমন হবে, জান্নাত এমন হবে, জান্নাতের চৌকাট এমন হবে, খাবার এমন হবে, জান্নাতের বিল্ডিং এমন হবে, দালানগুলো এমন হবে। শুনে শুনে সে কেমন ছিল, মানে ধোঁকা কত প্রকার পরে মানুষ ধোঁকাতে। সে চাইলো কি আমি জান্নাত বানাবো দুনিয়াতে। আল্লাহ তাআলার পানা, যেটা কুদরতের এক সৃষ্টি, সেটা সে কিভাবে বানাবে? সে মানুষ কাজে লাগিয়ে দিল, শত শত মানুষ কাজের জন্য নিয়োগ করলো। বিভিন্ন প্রদেশ থেকে তার আয়ত্তাধীন যে কোনো রাষ্ট্রগুলো, যতগুলো রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলো থেকে সম্পদ আনা শুরু করে দিল সে। এরপর জান্নাত নির্মাণের কাজ শুরু করলো। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, অর্থ যে তাকে ধোঁকা দিয়েছে, একদম সামনে থেকে ধোঁকা দিয়েছে। মাসের পর মাস সেই লেবাররা কাজ করে, তার জন্য দুনিয়াতে জান্নাত বানিয়েছে। জান্নাত তো বানাতে পারেনি, একটা মহল বানিয়েছে, তাই না? সে তো ধোঁকায় পড়ে গেছে, আমি দুনিয়াতে জান্নাত বানাবো, সেখানে প্রবেশ করব, এটাই আমার জন্য। কাজ সব শেষ, সেই মহলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন সেই বাদশা সবাইকে নিয়ে রওনা করছে, সেখানে প্রবেশ করবে। তার তো আবেগ এটা যে আমি জান্নাত বানিয়েছি, জান্নাতে প্রবেশ করব। আল্লাহর কত কুদরতি দেখেন, আল্লাহর কি কুদরত। সে সেই মহলে প্রবেশ করার আগেই আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিল, যাও তার এই মিথ্যা আশা, তার এই ধোঁকা এখানেই শেষ করে দাও। আজরাইল আসলো সেই মহলে, তার বানানো সেই মহলে সে প্রবেশ করার আগেই রুহুটা বের হয়ে গেছে। তো এই ধোঁকায় যারা পড়েছে, দেখেন তাদের অবস্থা কেমন হয়েছে। একজন এক এক রকমের ধ্বংস হয়ে গেছে। হাসান ভাই থেকে কিছু আলোচনা শুনি, কথা শুনি, এরপরে জুনায়েদ ভাই থেকে আল্লাহ চাই অনুরোধের কালামগুলো শুনি। জাকির ভাই, আপনি বলছিলেন এটা যে প্রত্যেক নবীর জামানায় জি 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেক নবীকে যারা বেশি কষ্ট দিয়েছে, নবীর যারা প্রধান বিরোধী ছিল, তারা বেশিরভাগই সম্পদশালী ছিল, সম্পদের লোভী তারা ছিল। সম্পদের লোভে, মসনদের লোভে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক সত্য জানার পরেও তারা সত্যকে গোপন করেছে শুধু এই সম্পদের লোভে। আপনি যদি বিভিন্ন কিতাবের মধ্যে আপনি অসংখ্য ব্যক্তিদের ঘটনা পড়বেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তিনিও সম্পদের লোভে পড়ে তিনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কি করলেন, দোয়া করেছেন। এসব অসংখ্য ঘটনা রয়েছেন যে মানুষকে ধ্বংস করেছে সম্পদ, এই টাকা পয়সা, বাড়ি গাড়ির ইচ্ছা, তাদের এই আকাঙ্ক্ষা তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি ধোঁকায় না ফেলে। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের সম্পদ এবং সন্তানাদি যেন আল্লাহর জিকির থেকে উদাস না করে দেয়। যে কেউ এমন করবে, অর্থাৎ সম্পদের কারণে বা সন্তানাদির কারণে উদাস হয়ে যাবে, তো আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, নিশ্চয়ই তারা ক্ষতির মধ্যে রয়েছে, তারা লসের মধ্যে রয়েছে। আমরা অনেক সময় ভাবি যে আমার কাছে সম্পদ আছে তো আমি সফল। অনেকে সফলতার মাপকাঠি বানায় সম্পদকে। সে বলে যে অমুক তো আল্লাহ তাআলার হুকুম মানে না, সে তো ঠিকঠাক করে আল্লাহর ইবাদতগুলো করে না, কিন্তু তার কাছে অনেক সম্পদ, কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদত করি, হুকুম মানি, কিন্তু আমার কাছে সম্পদ নাই। অর্থাৎ সে সফলতার মাপকাঠি বানিয়েছে কাকে? সম্পদ। এবং সে এটা বলেও বেড়াচ্ছে। তো যারা আমরা এমন চিন্তা ভাবনা করি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সকলের উদ্দেশ্যে বলছি, যারা আমরা সফলতার মাপকাঠি সম্পদকে বানাই, তো মনে রাখবেন এটি একটি ধোঁকা এবং একটি ভুল
আমাদের চিন্তা ভাবনা। সফল ব্যক্তিদেরকে নিয়ে তো কোরআনে পাকের মধ্যে অনেক আলোচনা। জি সফল ব্যক্তি কারা জি। এবং তাদের নিদর্শন কি, এ সকল বিষয় নিয়ে কোরআনে পাকের মধ্যে চমৎকার চমৎকার আয়াতে কারিমা। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তো ওই সকল ব্যক্তিদেরকেই সফল বলেছেন যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং তারা জান্নাত পেয়েছে। যারা জান্নাত পাবে বা জান্নাত পেয়েছে, জান্নাতের ঘোষণা যাদের জন্য আসবে, ইমান নিয়ে দুনিয়া থেকে গেছে, তাদেরকেই কিন্তু সফল বলা হয়েছে। দুনিয়াদার বা সম্পদশালী ব্যক্তিকে কিন্তু সফল বলা হয়নি। হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি কোনো ব্যক্তি বলে যে এই ব্যক্তি সাকসেস, এই ব্যক্তি সফল, তবে দেখতে হবে সে আল্লাহ তার রাসূলের কাছে সফল কিনা, আল্লাহ তার রাসূলকে সে খুশি করতে পারছে কিনা। যদি সম্পদশালী হয় আর যদি সে হয় আলা হযরতের মতো, সম্পদশালী কিন্তু আলা হযরতের মতো, আল্লাহ তার রাসূলকে খুশি করছেন, তবে সে সাকসেস, তবে সে সফল। যদি ওই ব্যক্তি হয় ইমামে আজমের মতো, সম্পদও আছে কিন্তু আল্লাহ তার রাসূলকে রাজিও করেছেন, সেই ব্যক্তি যদি হয় ওসমানে গনির মতো, তবে সে সফল, আল্লাহকেও পেয়েছেন, রাসূলকেও পেয়েছেন, সম্পদও তার আছে। আর যদি এটা ছাড়া শুধু সম্পদ পায়, আল্লাহ তার রাসূলকে নারাজ করে দেয়, তবে সে সফল না, তাই না? তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুদ্ধিমান সে, সফল সে যে দুনিয়ায় থেকে সে আখিরাতের সম্পদ, সে কবরের প্রস্তুতি নিয়ে যে যেতে পেরেছে, সেই বুদ্ধিমান, সে চালাক। আমাদের মধ্যে আরো একটি ভুল ধারণা যে মানুষ ঠকিয়ে নানানভাবে সে কোনোভাবে সম্পদের মালিক হয়ে গিয়েছে, তো আমরা বলি সমাজের মধ্যে সে অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত চালাক, অল্প সময়ের মধ্যে সে অনেক সম্পদের মালিক হয়েছে। তো মনে রাখবেন, চালাক এবং সে সফল তখনই হবে যখন তার উপর আল্লাহ এবং তার রাসূল রাজি থাকবে এবং সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সে সম্পদ অর্জন করেছে এবং ব্যয় করেছে। তো সম্মানিত হাজিরিন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ তোমাদের সন্তানাদি, অর্থাৎ মানুষকে সম্পদ যেমন ধোঁকা দেয়, সন্তানাদি, অধিক সন্তানাদিও মানুষকে অহংকারের মধ্যে ফেলে দেয়, তারা অহংকার করতে শুরু করে দেয়। তো সম্পদ আসলে নানান ধরনের যেই প্রভাব আছে তা আমরা শুনছিলাম। আল্লাহও বলছেন, দেখবেন যে অধিকাংশ মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে এই সম্পদের কারণে, ব্যবসার কারণে। মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে এই সম্পদের কারণে। আল্লাহ তাআলার মানুষ যখন সম্পদশালী হয় তখন সে বেপরোয়া হয়ে যায়, সে মনে করে যে আমি কারো মুখাপেক্ষী না, সে আল্লাহকে ভুলে যায়, দ্বীনকে ভুলে যায়, ইসলামকে ভুলে যায়। এবং আল্লাহ তাআলাও কোরআন মাজিদে বলছেন যে তোমরা যখন বিভিন্ন সমস্যায় পড়ো, তোমরা বিভিন্ন সমস্যায় থাকো, তো তোমরা কাকুতি মিনতি করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তোমরা কাকুতি মিনতি করে দোয়া করো যেন আল্লাহ তোমাদেরকে এই অবস্থা থেকে উত্তীর্ণ করেন। তো তোমরা যখন এই অবস্থা থেকে উত্তীর্ণ হও, ভালো অবস্থায় আসো, তোমরা সচ্ছল হয়ে যাও, তখন তোমরা আল্লাহকে ভুলে যাও। তোমরা এমন আচরণ করো যে তোমরা আল্লাহর কাছে চাওইনি, মানে তোমরা এর আগে আল্লাহর কাছে কি করোনি, চাওনি, তোমরা কখনো এরকম ছিলে না, এমন একটি অবস্থা আমাদের হয়ে যায়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আল্লাহ তাআলা যে আমাদেরকে কালামে বলছেন, ওনার কালামে বলছেন, আমাদেরকে সতর্ক করছেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। সম্পদ হওয়ার পর এমন যেন না হয় তুমি যাকাত দিচ্ছ না, তুমি এর হক, তোমার আত্মীয় যারা রয়েছে তুমি তাদের হকগুলো তাদেরকে বুঝিয়ে দিচ্ছ না, এবং এই সম্পদের যে হক রয়েছে তুমি সেই হকগুলো আদায় করছো না। যদি এমন হয়ে যায় তখন তুমি এই সম্পদ নিয়ে ধোকায় এবং ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী। রাইট। কোরআনে আল্লাহ পাক যে ইরশাদ করেছেন ধন সম্পদের কথা এবং সন্তান সন্ততির কথা, আর এ থেকে আমাদেরকে বাঁচতে হবে, বাঁচতে কিভাবে হবে তাও আমাদেরকে জানতে হবে, আর এর জন্য ইলমও আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আজ আমাদের সমাজে, আজ আমার চারপাশে, আপনার চারপাশে, আপনার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে, আপনার সমাজে, আমার সমাজে অসংখ্য লোক এমন পাবেন শুধু সম্পদের জন্য, শুধু অর্থের জন্য সে যা ইচ্ছা তা করতে পারে। সে সম্পদের জন্য, সে অর্থের জন্য যা ইচ্ছা তা করতে পারে। যদি সে সম্পদের জন্য বলে কেউ, সে অপর মানুষকে, মুসলমানকে খুনও করে দিতে পারে। সম্পদের জন্য সে সম্পর্ক নষ্ট করতে পারে। সম্পদের জন্য সে
প্রিয় মানুষদেরকেও ত্যাগ করতে পারে। সম্পদ, যার ভিতরে এই সম্পদের কুপ্রভাব প্রবেশ করছে, তার জন্য অনেক বিপদ, এটা অনেক বড় বিপদ। এটা এই জন্য সম্পদের লোভ ভিতরে না নিয়ে, সম্পদের লোভ ভিতরে নেওয়া যাবে না। সম্পদের লোভ না নিয়ে যদি এটা বলে কোনো ব্যক্তি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দিয়েছেন আল্লাহ তাআলা শুকরিয়া, তবে দেখবেন সেই সম্পদের লোভও আপনার আমার ভিতরে আসবে না এবং অল্পতেই আপনি আমি খুশি থাকব। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই অল্পে তুষ্টি না থাকার কারণে, সম্পদের লোভ ভিতরে থাকার কারণে এই সম্পদ অর্থই আমাদেরকে প্রভাবিত করে, এরপর আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। হারাম দেখি না আমরা, আত্মসাৎ দেখি না আমরা, এবং অপরের সম্পদকে লুটে নেওয়া এটার দিকেও তাকাই না, কোনটা হারাম কোনটা হালাল এটাও দেখি না। বাস কেননা অর্থের লোভ আমার ভিতরে ঢুকে গেছে। এ থেকে বাঁচতে হবে। আর হারাম তো হারামই হয়ে থাকে। হারাম কখনো মানুষকে আরাম দিতে পারে না। হারাম যে অর্থ আছে, সে অর্থ আপনি যার পিছনে ব্যয় করবেন সেও কখনো আপনার কাজে আসবে না। একদিন না একদিন সে আপনার বিপরীতে চলেই যাবে। এই জন্য হারাম নয়, হালাল পন্থায় উপার্জন করি, হালাল বস্তুকে হালাল পথে ব্যয় করি। কিয়ামতের ময়দানে যে প্রশ্ন, অর্থাৎ কবরে যে প্রশ্নগুলো করা হবে, বলা হয় না কি 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি পা তুলতে পারবেন না, অর্থাৎ সামনে আগাতে পারবেন না। এর মধ্যে একটি তো প্রশ্ন এটাও আছে, আপনি কোন পথে আয় করছেন, এরপরে আপনি কোন পথে ব্যয় করছেন, আপনার উপার্জনটা কিভাবে ছিল, আর সেই উপার্জনের সম্পদটা আপনি আবার কিভাবে ব্যয় করেছেন। এই প্রশ্নটা, এর উত্তর আপনাকে দিতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। দর্শকের পক্ষ থেকে কিছু কালামের অনুরোধ ছিল। জুনায়েদ ভাই একটু করে যদি আমাদেরকে 1-2 পংক্তি করে যদি শুনিয়ে দেন, এরপরে অনুষ্ঠানের শেষের দিকে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাকি শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাকি শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ
যারা বাগানের গানের কিল যারা সদাই পরে নবীর শান তারি ধ্যান মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবী কিল আমি প্রিয় নবী কিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যান মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়ার নবী তোমার কাছে টানিবে এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়ার নবী তোমার কাছে টানিবে কাছে টানিবে কাছে টানিবে কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছ একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আসছ একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছ একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না ডাইনে মাটি বামে মাটি আল্লাহ ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা
আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাবা গেছে মা গেছে, আল্লাহ বাবা গেছে মা গেছে, কেউ তো ফিরে আসলো না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। এমনি ভাবে তুমিও যাবে, এমনি ভাবে তুমিও যাবে, বুঝেও কেন বুঝো না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। এটাই বাস্তব কথা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আর যেহেতু একাই যেতে হবে আমাকে, একা যখন যেতেই হবে, তখন কেনই বা আমি অপরের যন্ত্রণাগুলো মাথায় নিয়ে যাই? এটাই বাস্তব। আমি নিজের যন্ত্রণা না, অপরের যন্ত্রণা মাথায় নিয়ে তারপরে আমি একা যাইতেছি। কুপ্রভাব যে আছে সম্পদের, অর্থের, হয়তোবা এই উদাহরণটা বেশিরভাগ মানুষের জীবনের সাথেই মিলে যাবে। বেশিরভাগ মানুষের জীবনের সাথে যখন আপনি আপনার জীবনটা শুরু করলেন, স্কুল কলেজ লেখাপড়া, অর্থের প্রতি তেমন আপনার লোভ লালসা ছিল না। কিন্তু আপনি বলতেই পারবেন না এই কথা যে হ্যাঁ আমি স্টুডেন্ট অবস্থায় আমার ভিতরে সম্পদের লোভ ছিল না, ছিল না। আপনি তখন একটা ভবিষ্যৎ প্ল্যানিং মাথায় নিয়ে লেখাপড়া করতেছিলেন যে আমি আলিম হব, না হয়তো আমি ডাক্তার হব, না হয় ইঞ্জিনিয়ার হব, এমন একটা চিন্তা আপনার মাথায় ছিল। কেউ ওই লেখাপড়ার শেষ করতে পারে, আবার কেউ করতে পারে না। এর আগেই অনেকের বিবাহ হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরেও হয়তো কারো জীবনে 6 মাস, কারো জীবনে বছর বা 2 বছর কারো পার হয়, তখনও অর্থের লোভ অন্তরে ঢোকে না। এরপরে আশেপাশ থেকে যে সাউন্ডগুলো আসে, কখনো নিজের স্ত্রী, বাচ্চার মা বা শ্বশুরবাড়ির মানুষ, না হয়তো নিজের আত্মীয় স্বজন বলে যে এখন তো ছেলে সন্তান হয়েছে বা হবে, তাদের ভবিষ্যতের জন্য কিছু একটা করো। এই যে শুরু হলো অর্থের লোভ, ভবিষ্যৎ নিজের না। এতদিন তো নিজে এই পর্যন্ত চলেই গেল, 25 বছর 30 বছর হয়ে গেল, এতদিন নিজের ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা মাথায় ছিল না, অর্থের লোভও ছিল না। যখনই সাইড থেকে কেউ বলল যে ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করো, তখন মাথায় ঢুকলো অর্থের লোভ। এখন কি করতে হবে? যেভাবেই হোক আমাকে কিছু করতে হবে, যেভাবেই হোক আমাকে কিছু করতে হবে। এতদিন যে আপনার সংসারটা চললো, আপনি মাসে 15,000, 20,000, 30,000 টাকা স্যালারি পেতেন, এটা দিয়ে আপনি ঘর ভাড়া দিতেন বা ফ্যামিলির জন্য বাজার সদাই করতেন, মাসের শেষে 2-4 হাজার টাকা থাকতো। কেন? এটা তো আপনার হালাল ছিল, এর মধ্যে বরকত ছিল না, ঝগড়াঝাটি ছিল না, টেনশন ছিল না, চেঁচামেচি ছিল, কোনো কিছু ছিল না। হালাল পন্থায় উপার্জন করতেন। বিয়ের পরেও আপনার 1-2-3 বছর আপনার ভালোই তো কাটলো, কোনো অশান্তিই ছিল না। তার কারণ আপনার ঘরের মানুষ জানে আপনার স্যালারি 20,000 টাকা। এখন আপনি প্রতি মাসে যে খরচগুলো করেন, ওই খরচের পরে যা থাকে তাই দিয়ে আপনাকে ঈদের মার্কেট করতে হয়, তা দিয়ে বাড়তি খরচ করতে হয়। যখন আপনার মাথার মধ্যে ঢুকে গেল যে আমার সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করে যেতে হবে, এরপরে শুরু হলো আপনার ঘরের মধ্যে, আপনার মনের মধ্যে অশান্তি, আপনার ঘরের মানুষের মধ্যে অশান্তি। আপনার মনের মধ্যে অশান্তি যে আমি যেটা করছি এখান থেকে তো মাত্র মোটামুটি করে আমার ফ্যামিলি চলে যায়, এখন ভবিষ্যৎ গড়তে গিয়ে সন্তানের আরেকটা কিছু করা আমার
দরকার। যখন আপনি দ্বিতীয় কিছু পন্থা চিন্তা ভাবনা করবেন, তখন আগের যে জায়গাটা আছে সেখানে ঠিকমতো সময় দিতে পারছেন না। এখানে যদি সময় দিতে পারেন তো সেটা বেশি লোড হয়ে যাচ্ছে, আপনার জন্য প্রেশার বেশি হয়ে যায়। দুইটা জায়গা কি ম্যানেজ করতে হয় আপনাকে। এরপরে যখন আপনার সম্পদ বাড়তে থাকে, তখন তো আপনারটা আপনি নিজেই জানেন কত কিছুই না ঘটে। এর মধ্যে মিথ্যা চলে আসে, ধোঁকা চলে আসে, আত্মসাৎ চলে আসে, এরপরে মিথ্যা কথা চলে আসে, আরও কি এর মধ্যে আসে জানেন আপনি ভালো করে। সুদ ঘুষ চলে আসে, হারাম হালাল এর মধ্যে চলে আসে। তো এই যে ধীরে ধীরে করে আপনার সম্পদের লোভ আস্তে আস্তে একটা সময় গিয়ে মানুষের ভিতরে প্রবেশ করে, তখনই গিয়ে এই অর্থের কুপ্রভাবে মানুষ হারামের দিকে ধাবিত হয় এবং খারাপ কাজে ধাবিত। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। হাসান ভাই থেকে শেষ দুই একটা কথা শুনি আমরা সালাতু সালামের দিকে যাবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি, জাকির ভাই বলছিলেন আসলে মানুষের আপনি যদি জীবনকে একটু বিশ্লেষণ করেন, দেখবেন আত্মীয়র মধ্যে, ভাই ব্রাদারের মধ্যে, নিজের নিকট আত্মীয়র মধ্যে যত ঝামেলা সব সম্পদ। হয়তো জায়গা, হয়তো টাকা পয়সা, এই নানান দিক নিয়ে নানান ধরনের সমস্যা। তো এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করতে গিয়ে বলছেন যে হে আমার উম্মতেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রিওয়ায়াত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতেরা বনি আদমরা সম্পদ বলে, আমার মাল বলে, কিন্তু সে জানে না তার জন্য শুধু 3টি জিনিসই বরাদ্দ, সে 3টি জিনিসই পাবে, বাকি কিছুই তার কাছে থাকবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যা খেয়েছো তা তোমার, এবং তুমি যা পড়েছো তা তোমার, এবং যা তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে সদকা করে আগে পাঠিয়েছ, তুমি আখিরাতের জন্য পাঠিয়েছো, এগুলো তোমার। আর বাকি যেগুলো, এগুলো ধোঁকা, এগুলো তুমি রেখে যাচ্ছ, তারা কি করবে তাও তুমি জানো না। তারা কি এগুলো নিয়ে কি নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে দেয় না, তাদের মধ্যে ঝগড়া লেগে তোমাকে দাফন পর্যন্ত করবে না তোমাকে। আমরা তো এগুলো আজকে দেখতেছি জাকির ভাই, ঠিক না, যে সমাজ এগুলো অহরহ হচ্ছে, যে সম্পদের কারণে বাবা সন্তানদেরকে সম্পদ বন্টন করে দিয়ে যায়নি, এই জন্য বাবার লাশ 2 দিন ধরে মাটির উপরেই আছে। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করছেন যে আমার উম্মতেরা তোমরা মনে রেখো, তোমরা যাই করো তোমরা শুধু 3টা জিনিস তোমাদের হবে, 3টা, আর বাকিগুলো তোমার হবে না। তুমি যা খেয়েছো তা তোমার, যা পড়েছো তা তোমার, আর যা তুমি আখিরাতের জন্য করেছো, দিয়ে দিয়েছো, সেটা তোমার, আর বাকিগুলো তোমার কাছে থাকবে না। তো এই জন্য এই আল্লাহর প্রতিদিন আমাদেরকে নীরবে বার্তা দিয়ে যায় লাশ, প্রতিদিন। এমন কোনো এলাকা নেই যে এলাকাতে, বা এমন কোনো শহর নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে মাইক দিয়ে আওয়াজ আসে না আজকে এই ব্যক্তি ইন্তেকাল করেছে। আর যে ব্যক্তি মারা গেল সে ব্যক্তির দাফন কাফন কারা করে? আমরাই তো করি, তাই না? যারা জমিনের উপরে আছে আমরাই করি। আর আমাদেরকে এই নীরব বার্তা দিয়ে যায় ওই সকল লাশগুলো, আজকে তোমরা আমাকে এভাবে গোসল করাচ্ছ, আজকে তোমরা আমাকে এভাবে কাফন পরাচ্ছ, কবরে রাখছো, তোমাদের সামনেই আমি খালি হাতে যাচ্ছি। আমরাই কিন্তু তার এমনকি আজকে যেই কাপড়টা পরিধান করা অবস্থায় সে ইন্তেকাল করছে ওই কাপড়টা পর্যন্ত আমরা তার সাথে দেই না। এরপরে আমরা কি করি? একদম কম দামের কিছু কাপড় কিনে, কাফনের কাপড় কিনে, তারপরে আমরা তাকে সেটাতে জড়িয়ে এরপরে আমরা তাকে দাফন করে দেই। পরনের কাপড়টা পর্যন্ত সে সাথে নিতে পারে না। তার মানে হলো আপনার এগুলো কিছুই না, আপনার জন্য না, এগুলো আপনার জন্য না। এগুলো থেকে যাবে দুনিয়াতে, আত্মীয় স্বজনের সম্পদ যারা আছে ছেলে সন্তানরা নিয়ে যাবে, আত্মীয় স্বজন 2-4 দিন মনে রাখবে, এরপর তারা মনেও রাখবে না। এই জন্য নিজের যা প্রয়োজন আখেরাত করার জন্য, সেই আখেরাতের প্রস্তুতির জন্য, সেটা যেন আমরা দুনিয়াতেই গোছাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুঝে দে पे फिर बुलाना, मदनी मदीने वाले में
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अशका काबा मदीना फशका काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमए बज में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम तो का पन्ना का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़े से जिनके लाखों नमाज़ी बने फैज़े से जिनके लाखों इमाम सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज यत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह रहमत पूर्ण হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।